হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MKA জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। LIC বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের স্থায়ী পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অনলাইন মোডের মাধ্যমে ছেলে মেয়ে উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যোগ্যতা কী লাগবে, এজ লিমিট কত, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, সরাসরি চলে এলাম আমরা অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নোটিফিকেশন। দেখো বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস হু মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অনলাইন মোডের মাধ্যমে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এরপর দেখো এখানে বলা হয়েছে স্টেটস এবং নাম্বার অফ ভ্যাকান্সি। এখানে অন্ধ্রপ্রদেশে রয়েছে দেখতে পাচ্ছ 12টি ভ্যাকান্সি, আসামে রয়েছে 5টি ভ্যাকান্সি, ছত্তিশগড়ে রয়েছে 6টি ভ্যাকান্সি, গুজরাটে রয়েছে 5টি ভ্যাকান্সি, হিমাচল প্রদেশে রয়েছে 3টি ভ্যাকান্সি, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে 1টি ভ্যাকান্সি, কর্ণাটকে 38টি ভ্যাকান্সি, মধ্যপ্রদেশে তোমাদের 12টি ভ্যাকান্সি, মহারাষ্ট্রে 53টি ভ্যাকান্সি, পন্ডিচেরিতে তোমাদের রয়েছে 1টি ভ্যাকান্সি, সিকিমে রয়েছে দেখতে পাচ্ছ 1টি ভ্যাকান্সি। তারপরে দেখো বলা হয়েছে তামিলনাড়ুতে 10টি, তেলেঙ্গানা তোমাদের 31টি এবং উত্তরপ্রদেশে 17টি ভ্যাকান্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে 5টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 200টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে 25/7/2024 এবং এর লাস্ট ডেট কিন্তু রয়েছে 14/8/2024। সেই সঙ্গে তোমাদের পেমেন্ট অফ ফি অর্থাৎ পেমেন্ট ফি এর লাস্ট ডেটও কিন্তু রয়েছে 14/8/2024। তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফি পে করতে পারবে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো বলা হয়েছে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 7 to 14 ডেটস বিফোর এক্সাম, অর্থাৎ 7 থেকে 14 দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইন মোডের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। এরপর দেখো বলা হয়েছে অনলাইন এক্সামিনেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেন্টেটিভ, অর্থাৎ তোমাদের কিন্তু যে এক্সামটা হবে সেটি কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু সেই পরীক্ষাটা হবে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের এখানে বলা হলো বেতন কাঠামো। দেখো বলা হয়েছে সিটি ক্যাটাগরি 1, 2 এবং 3, যেখানে বেসিক পে থাকছে 20,000 টাকা, এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ আদার্স বেনিফিট এবং PF রয়েছে। টোটাল কিন্তু এখানে রয়েছে তোমাদের 35,200 টাকা সিটি ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে, সিটি ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে রয়েছে 33,600 টাকা এবং সিটি ক্যাটাগরি 3-এর ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছ 32,400 টাকা। ওকে, টোটাল কিন্তু তোমাদের এখানে অ্যানুয়াল ইনকাম কিন্তু মেনশন করে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি ইন হ্যান্ড মান্থলি, অর্থাৎ তোমরা স্যালারি পাবে মাসে ট্যাক্স বাদে 32,800 টাকা সিটি ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে, সিটি ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে তোমরা 31,200 টাকা এবং সিটি ক্যাটাগরি 3-এর ক্ষেত্রে 30,000 টাকা কিন্তু তোমরা স্যালারি পাবে প্রতি মাসে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ জয়নিং, অর্থাৎ তোমাদের জয়নিংয়ের 6 মাস আগে কিন্তু তোমাদের রুলস অনুযায়ী কিন্তু তোমাদের ট্রেনিং হবে। এরপরে দেখো বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো বলা হয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের 200টি ভ্যাকান্সি রয়েছে এবং বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান 1/7/2024 এই অনুযায়ী তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে 60% মার্কস নিয়ে। ঠিক আছে, এরপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটার অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইন ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের কিন্তু বলা হয়েছে কম্পিউটার সিস্টেম তোমাদের নলেজ থাকতে হবে অপারেটিং সিস্টেমের উপরে এবং সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি ইন কম্পিউটার, তোমাদের কিন্তু কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো বলা হয়েছে সিলেকশন প্রসেস। দেখো বলা হয়েছে অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে এক্সাম হবে, তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এক্সামের সাবজেক্ট দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে তোমাদের 40 মার্কস থাকবে এবং তোমাদের 40টি প্রশ্ন থাকবে, সেই প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং 40 মার্কসের থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে লজিক্যাল রিজনিং থেকে থাকবে তোমাদের 40টি প্রশ্ন 40 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 40টি প্রশ্ন 40 মার্কস,
দেখো এখানে তোমাদের হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন হবে। এবং এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি সেখানে তোমাদের 40টি প্রশ্ন থাকবে 40 মার্কস, এবং কম্পিউটার স্কিলের উপরে 40টি প্রশ্ন থাকবে কিন্তু 40 মার্কস। টোটাল কিন্তু তোমাদের এখানে 200টি প্রশ্ন থাকবে 200 মার্কসের। ওকে, তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বলা হলো প্রশ্নপত্র কিন্তু থাকবে অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং এর টাইম লিমিট কিন্তু থাকবে 120 মিনিট। ওকে, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু তোমরা পরীক্ষাটি দিতে পারবে। ঠিক আছে, প্রথমে কিন্তু তোমাদের এক্সাম হবে, তারপর তোমাদের ইন্টারভিউ, তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা কিন্তু হবে। তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ অনলাইন ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে www.lichousing.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী কী স্ক্যান করতে বলা রয়েছে, ভিডিওটি তোমরা এখানে স্টপ করে দেখে নেবে। ওকে, তো বন্ধুরা এরপর দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। দেখতে পাচ্ছ 800 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি রয়েছে, যার তোমাদের জিএসটি চার্জ কিন্তু থাকবে 18%। ঠিক আছে, তো বন্ধুরা এরপর দেখো তোমাদের কোন কোন জায়গায় এক্সাম সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ এখানে স্টেট অনুযায়ী তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুরে এক্সাম সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ এখানে স্টেট অনুযায়ী তোমাদের যে স্টেটে যে রাজ্যে তোমরা বাস করো সেই স্টেট তোমরা এখান থেকে দেখে নেবে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে। ওকে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন অনলাইন মোডের মাধ্যমে কিন্তু তোমরা পে করতে পারবে এক্সাম ফি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে।